অলরাইট, বর্তমানে ঢালিউডের দর্শকপ্রিয় তারকা সাকিব খান তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তাণ্ডবের জন্য তার সকল দর্শকদের কাছে ব্যাপক আকারে আলোচনার জন্ম দেয়। যদিও চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে ছোট পর্দার দর্শকপ্রিয় তারকা সাবিলা নূরকে, পাশাপাশি অবশ্য চলচ্চিত্রের পর্দায় আরও অভিনয় করতে দেখা যায় জয়া হোসেনকে। সেই সাথে চলচ্চিত্রের ক্যামিও চরিত্রগুলো দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। তাই তো বলাই বাহুল্য যে সম্প্রতি এই চলচ্চিত্রটির মাধ্যমে ঢাকায় চলচ্চিত্রের তারকা সাকিব খান তার দর্শকদের কাছে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে। বাই দ্য ওয়ে, চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে মাত্র একটা দিন হয়েছে। যদিও চলচ্চিত্রটি প্রথম দিনে মাল্টি কমপ্লেক্স থেকে কত টাকা ইনকাম করেছে তা অবশ্য জানার পর আপনারা হয়তো অনেকেই চমকে যাবেন, কেননা সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রটি সিনে কমপ্লেক্স থেকে শুধুমাত্র আয় করেছে ৩৬ লক্ষ টাকা। যদিও সিনে কমপ্লেক্সে চলচ্চিত্রটি সর্বোচ্চ শো চলেছে ৪৭টি। চলচ্চিত্রের শো সংখ্যা অনুযায়ী চলচ্চিত্রের ইনকামটিও বেশ ভালো ছিল। পাশাপাশি অবশ্য সিনে কমপ্লেক্সের অনেকগুলোই শো ছিল হাউসফুল। তাই তো বলাই বাহুল্য যে সাকিব ভক্তদের কাছে তার মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র তাণ্ডব ব্যাপক আকারে নজর কাড়ে, কেননা চলচ্চিত্রটিতে সাকিব খানের অভিনয় এবার সবকিছু ছাড়িয়ে গিয়েছে। পাশাপাশি চলচ্চিত্রের গল্পটির মধ্যে নতুনত্ব ছিল, যা অবশ্য সকল দর্শকদেরকে চলচ্চিত্রটি দেখার জন্য বাধ্য করে। সেই সাথে চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মধ্যে যেমনটা নতুনত্ব ছিল, ঠিক তেমন ছিল চলচ্চিত্রের গানগুলো। পাশাপাশি অবশ্য সিনেমাটোগ্রাফির কাজটি অনেক সুন্দর ছিল। সেই সাথে চলচ্চিত্রের কালার গ্রেডিংয়ের যে কাজটিও ছিল তার মধ্যে অনেকটা হলিউডের ভাব পাওয়া যায়। এমনকি চলচ্চিত্রের বিজিএমটাও দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে, যার প্রেক্ষাপটে এটুকু বলাই বাহুল্য যে সবকিছু মিলিয়ে তাণ্ডব চলচ্চিত্রটি দর্শকদের কাছে নজর কাড়ে। যাই হোক, এখন অবশ্য অপেক্ষার পালা, কেননা দেখা যাক চলচ্চিত্রটি দ্বিতীয় দিনে সিনে কমপ্লেক্স থেকে কত টাকা ইনকাম করে, এমনকি দ্বিতীয় দিনে চলচ্চিত্রটির কতগুলো শো চলে সিনে কমপ্লেক্সে। তা অবশ্য জানার জন্য আপাতত অপেক্ষাতে থাকতে হবে আপনাদের সকলকে।